যদি এই ছেলে কোনোদিন বড় হইয়া বলে আমার বাবা টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে, এবার তোমরা আসো বাংলাদেশ, আমার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে যাও আর আমার বাবাকে ফিরিয়ে দাও। কন্টেন্ট ক্রিয়েটর সাইদ মারা গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন, কেন বলবেন না? সে একটা বাটফার ছিল, মরে গেছে, ভালোই হয়েছে। কারণ হচ্ছে সবার কাছ থেকে সে খেয়ে কিন্তু মিথ্যা কথা বলে 30-35 লক্ষ টাকা কিন্তু খাটিয়ে নিয়েছিল। এ ধরনের ভিডিও কিন্তু অনেকে বানাইছে, অনেকে এ ধরনের কথাবার্তা বলছে। অনেক মানবতার ফেরিওয়ালারা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াইছিল, দাঁড়াইয়া তাকে পুঁজি করে লক্ষ লক্ষ টাকা জনগণের কাছ থেকে তুলে সেই টাকাটা পর্যন্ত তাকে দেয় নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর। এর জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা যদি আলহামদুলিল্লাহ না বলে আপনারা এখন কেন বলতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আমার বিখ্যাত, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঠিক আছে, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ভিক্ষুক। দেবা টিয়া তোমরা? সাইদ যখন সবার কাছে সে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না, সে সবার কাছে ভিক্ষা চেয়েছিল তার বাচ্চাদের পাশে হে থাকার জন্য, তার বাচ্চাদের কুলে সে থাকার জন্য। এই জন্য অনেক জনগণ কিন্তু তাকে টাকা দিয়েছিল, সেই টাকাটা সে হাত পর্যন্ত পায় নাই। অনেক চক্ররাই কিন্তু তাকে আক্রমণ হেনস্থার শিকার পর্যন্ত করছে। সবাই অনেকে অনেক ধরনের মন্তব্য করছে পর্যন্ত তাকে, যে সে সুস্থ থাকা সত্ত্বে অসুস্থতার বান করে মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার দান্দা করতেছে। এখন কেন আপনারা এখন কেন বলতেছেন সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আপনারা এই ধরনের কথা না বলে আপনারা তো খুশি হওয়ার কথা, কারণ হচ্ছে সাইদ মারা গেছে চিকিৎসার জন্য। যারা এই ধরনের কথাবার্তা বলছিলেন, সাইদকে মিথ্যাবাদী বানাইছিলেন, প্রতারক বানাইছিলেন, আপনারা এখন মুখ চুপ করে বসে আছেন কেন? আপনাদের মুখ এখন কেন বন্ধ হয়ে গেল? কারণ হচ্ছে আপনারাই তো বলছিলেন যে সাইদ অসুস্থতার বান করতেছে, তাহলে এখন আপনাদের মুখে তালা লেগে গেল কেন? এখন প্রশ্নটা হচ্ছে ভাই, আপনারা বিবেচনাটাকে চেঞ্জ করেন, আগে মন মানসিকতাটাকে পরিবর্তন করেন। একজন মানুষ কিন্তু সে অসুস্থতার বান করে কখনো মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে নাই। এর জন্য এই কথাগুলা বলতে আমি এখন বাধ্য হলাম। কারণ হচ্ছে কি জানেন, আমি এতদিন এই ধরনের কথাবার্তা কিন্তু বলছি না। আজ সাইদ যখন মারা গেছে, এখন পর্যন্ত তাকে নিয়ে সবাই ভিউ ব্যবসা করতেছে, ভিউ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতেছে। এখন এই সাইদের ফ্যামিলিতে কিন্তু কারা দাঁড়াইবে? সাইদের বাচ্চা বউ বাচ্চাকে খেয়ে দেখভাল করবে? এই প্রশ্নটা আপনাদেরকে আমি করে গেলাম। জানবে যে তার বাবার পাশে পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর, পুরো দেশের মানুষ। আপনারা অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে। সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন সাইদকে জান্নাত নসিব করে, এই কামনাটাই করতেছি মহান আল্লাহ পাকের কাছে। আপনারা অবশ্যই সাইদ ভাইয়ের জন্য একটা লাইন কমেন্ট বক্সে লিখে যাবেন।